ধরো একদিন হঠাৎ করে সবকিছু বদলে গেল। যে মানুষটার জন্য তুমি নিঃশর্তভাবে সব দিয়েছ, রাত জেগে থেকেছ, নিজের স্বপ্নগুলো একটু পাশে সরিয়ে রেখে তার স্বপ্নকে এগিয়ে দিয়েছ, সে হঠাৎ একদিন চলে গেল। না কোনো পরিষ্কার ব্যাখ্যা, না কোনো শেষ কথা, শুধু কিছু না বলা বাক্য, একটু দূরত্ব আর অনেক নীরবতা রেখে। ভিতরটা যেন হঠাৎ থেমে গেল তোমার। কান্না থামাতে পারছ না। মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে। মনে হচ্ছে সামনে আর কোনো আলো নেই। আয়নায় তাকালে নিজের মুখটাও অচেনা লাগে। মনে হয় এই মানুষটা কি সত্যিই আমি? কিন্তু ঠিক এই জায়গাটায় একবার থেমে গভীর একটা শ্বাস নিয়ে ভাবো, যাকে হারিয়ে তুমি আজ এতটা ভেঙে পড়েছ, সে কি সত্যিই তোমার জীবনের আশীর্বাদ ছিল, নাকি সে আসলে ছিল তোমার নিজস্ব পথের সবচেয়ে বড় বাধাগুলোর একটি? একসময় যে ছিল সবকিছু, আজ সে নেই, তবুও জীবন থামেনি। আমরা অনেক সময় কিছু মানুষকে আমাদের পুরো পৃথিবী বানিয়ে ফেলি। মনে হয় তাকে ছাড়া কিছুই সম্ভব না। দিন শুরু হয় তার নাম দিয়ে, দিন শেষ হয় তার সঙ্গে কথা বলে। সকালের প্রথম নোটিফিকেশন, রাতের শেষ কল, মাঝে অসংখ্য মেসেজ, রাগ, অভিমান আর ছোট ছোট ভালোবাসা, সব মিলিয়ে তৈরি হয় একটা ছোট্ট দুনিয়া, যার নাম ও আর আমি। এই দুনিয়াটা যখন একদিন ভেঙে যায়, সে আর পাশে না থাকলে, আমরা ভেঙে পড়ে ভাবি, আমি তো ওকে ছাড়া বাঁচতে পারব না, ও ছাড়া আমার কোনো প্ল্যানই নেই, ও চলে গেলে আমার জীবনে আর কিছুই থাকবে না। কিন্তু আস্তে করে একটা সত্যি কথা মনে করিয়ে দিই, ও আসার আগেও তুমি বেঁচে ছিলে। ওর আগেও তোমার নিজের একটা জীবন ছিল। ছিল তোমার নিজের ছোট ছোট আনন্দ, ছিল তোমার নিজের স্বপ্ন, আর ছিল একদম আলাদা, অনেস্ট, সুন্দর একটা তুমি। হয়তো তাকে আঁকড়ে ধরতে ধরতেই তুমি সেই আসল তুমিটাকেই হারিয়ে ফেলেছিলে। আজ সে নেই, তাই কষ্ট হচ্ছে। এটা সত্যি এবং একেবারেই স্বাভাবিক। কিন্তু এই কষ্টই হয়তো ধীরে ধীরে তোমাকে আবার তোমার নিজের কাছে ফিরিয়ে আনছে। সেই জায়গায় যেখানে তুমি নিজের জন্য বাঁচতে শিখবে, নিজের নামের পাশে গর্ব নিয়ে দাঁড়াতে শিখবে। সব চলে যাওয়া মানেই শেষ না, অনেক সময় সেটাই নতুন শুরু। আমরা অনেক সময় কোনো একটা ঘটনাকে ধরে বলি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি। কিন্তু কিছু সময় পেরিয়ে গেলে বুঝি, সেই ঘটনাটাই আসলে ছিল আমাদের জন্য সবচেয়ে বড় মুক্তি। তুমি যাকে হারিয়েছ, নিজের সঙ্গে অনেস্ট থেকে একবার ভেবে দেখো, সে কি সত্যিই তোমার অনুভূতিগুলোকে গুরুত্ব দিত? তোমার স্বপ্ন আর ইচ্ছেগুলো কি তার কাছে সত্যিই মূল্যবান ছিল? তুমি ভেতর থেকে ভেঙে পড়লে সে কি মন থেকে পাশে দাঁড়াত? নাকি তুমি একা লড়েছ সম্পর্কটা ধরে রাখার জন্য, আর সে শুধু নিজের সুবিধাটাই দেখেছে? হয়তো সে তোমার কষ্ট দেখে চুপ থেকেছে, তোমার ত্যাগকে স্বাভাবিক ধরে নিয়েছে, তোমার ভালোবাসাকে নিশ্চিত ভেবে কখনো সত্যিকার সম্মান দেয়নি। তাহলে ভাবো, সে চলে গিয়ে তুমি কি সত্যিই সবকিছু হারিয়েছ, নাকি তুমি আসলে হারিয়েছ একজন ভুল মানুষকে, একটা ভুল ভরসাকে, একটা ভুলভাবে শুরু হওয়া গল্পকে? কয়েক মাস কিংবা কয়েক বছর পর তুমি হয়তো পিছনে ফিরে তাকিয়ে বলবে, ভাগ্য ভালো, ও চলে গিয়েছিল, না হলে আমি কখনো আজকের আমিটাকে খুঁজে পেতাম না। আজ আমি যে মানুষটা হয়তো কোনোদিনই হতে পারতাম না। আজ যে হারানোটা তোমার কাছে দুঃস্বপ্নের মতো লাগছে, আগামী দিনগুলোতে সেই ঘটনাই হয়তো হয়ে উঠবে তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, তোমার ভেতর থেকে শক্ত হয়ে ওঠার শুরু। তোমার সাফল্য আর স্বপ্ন সত্যিই কি শুধু একজন মানুষের উপর দাঁড়িয়ে থাকবে? একটু চুপ করে নিজের ভেতরে একটা প্রশ্ন করো, তুমি যদি আজ এই কষ্টের জায়গা থেকে উঠে দাঁড়াতে না চাও, যদি মনে ঠিক করো ও নেই তাই আমিও থেমে গেলাম, তাহলে তুমি কি করবে? ক্যারিয়ার ছেড়ে দেবে? পড়াশোনা থামিয়ে দেবে? নিজের স্বপ্নগুলো গুটিয়ে রাখবে?
নিজেকে ধীরে ধীরে অন্ধকার একটা ঘরে বন্দি করে রাখবে, তাহলে প্রকৃত হারটা কার হবে? ও নাকি তোমারই? ও চলে যাওয়া শুধু একটি ঘটনা, কিন্তু তুমি যদি নিজেকেই ভেঙে ফেলো, নিজেকে ছোট করে দেখো, তাহলে সবচেয়ে বড় ক্ষতিটা তুমি নিজেরই করবে। তুমি মানুষ, তোমার কষ্ট হবে, চোখ ভিজবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু সেই কান্নাটা যেন হয় কিছু সময়ের, পুরো জীবনের নয়। কারণ তোমার সামনে এখনো অনেক পথ খোলা। তুমি এখনো নিজের মতো করে সফল হতে পারো। তুমি এমন একটি জীবন গড়তে পারো যেখানে কেউ এসে তোমাকে অবহেলার জায়গায় ঠেলে দিতে পারবে না। তুমি এমন এক অবস্থানে যেতে পারো যেখান থেকে একদিন সত্যি মন থেকে বলতে পারবে, ধন্যবাদ, তুমি চলে গিয়েছিলে, না গেলে আমি নিজেকে কোনোদিন এভাবে গড়ে তুলতে পারতাম না।